দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন ক্যানিং পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আগামী 9 তারিখে জনসভা আছে ক্যানিং পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে, দেখতে পাবেন যে লোক কি বলছে। তারপরে যে ক্যানিং পূর্ব আপনারা বলছেন যে লোক আমাদের আছে, কোথা থেকে 100 বার আছে, কিন্তু আতঙ্ক মানে যে ধরনের 21-এর নির্বাচনের পরে অত্যাচার হয়েছে, লোকসভা পঞ্চায়েতের পরে যে ধরনের অত্যাচার হয়েছে, সাধারণ মানুষ এখনো প্রচুর লোক ঘর বাড়ি ছাড়া, তারা বাড়িতে ঢুকতে পারছে না, বাড়ির উঠোন কেটে পুকুর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে, একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে আইএসএফ এখানে লড়াই করবে না, এই দুশ্চিন্তার কারণ নেই। শেষ প্রশ্ন, এই যে আপনারা বারংবার যেটা বলেন যে 26-এর আগে হয়তো শওকত মোল্লার জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেছে ক্যানিং এ যাওয়ার জন্য, এই যে একের পর এক তৃণমূলের চমক, তার কি একটা বই প্রকাশ হচ্ছে? একের পর এক তৃণমূলের চমক মানে বুঝতে পারছি না। এই যে কোথাও বা শওকত মোল্লার দায়িত্ব বাদ যাচ্ছে, শওকত মোল্লার গুরুত্ব কমছে, ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, ওই বিষয়ে কি আমি মাথা ঘামাতে পারি? ওদের দলে কাকে দায়িত্ব রাখবে কাকে রাখবে না ওদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কথা হলো গিয়ে শওকত মোল্লার দায়িত্ব খর্ব হচ্ছে কারণ দিদিমণি বিশ্বাসটা রাখতে পারছেন না। আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি, সামনে বিধানসভা, বহু আগে থেকে আপনারা জোটের জন্য বার্তা পাঠিয়েছেন বিমান বসুকে, কি লক্ষ্যমাত্রা রয়েছে আপনাদের? আমাদের লক্ষ্যমাত্রা, যেখানে আমাদের জনসমর্থন বেশি, আমরা 3টে ভোট এই মুহূর্তে লড়েছি, একটা হচ্ছে বিধানসভা, একটা লোকসভা, একটা পঞ্চায়েত। আমরা প্রথমে যখন জোট করেছিলাম বামপন্থীদের সঙ্গে, তখন আমাদের হাতে ভোটের অঙ্কটা আমাদের হাতে ছিল না, কারণ আমরা নতুন দল, আমরা কোথায় কিরকম মানুষের সমর্থন পাবো সেইটা আমাদের কাছে খাতা কলমে ছিল না। এখন আমাদের কাছে খাতা কলমে অঙ্ক আছে, মানুষের সমর্থন আমরা কোথায় কিভাবে পেয়েছি, সেখানে আমাদের সমর্থন যেখানে বেশি আছে, আমরা এই জোটের মধ্যে দাবি করব সেই জায়গাগুলো আমাদের কাছে দেওয়ার জন্য। একেবারে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর তাহলে কি কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা কি ওনাদের হাত ধরে কি ভাঙড়ে আবার কি রাজনীতিতে আসবে? না, এরা সেইটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এরা যেহেতু এদের সক্ষতা বেশি, এরা এখানে মানে এই যে নেতা জাহাঙ্গীর খান, তার সঙ্গে এদের একটা সম্পর্ক, মানে গাঢ় গাঢ় সম্পর্ক বলি, আর যাই বলি আন্তরিক সম্পর্ক বলি, গাঢ় সম্পর্ক বলি, বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি, সেই কারণে এরা ভাবছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে, আমরা এবারে পুরো মানে সামনের সারিতে নেতৃত্ব পাবো, বা আমরা ভাঙড়ে আগামী দিনে রাজ করার ক্ষমতা পাবো, সেই হিসেবে ক্ষমতার লোভে এসব করছে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি আপনারা আগের বারে কতটা সিটে লড়েছিলেন? আগের বারে কম বেশি আপনি ধরতে পারেন 24। তো তিনি বলছেন যে আমরা কিছু নতুন সিটের দাবি করব এবং পুরনো কিছু সিট ছেড়ে দেবো, তার মধ্যে কি ক্যানিং পূর্ব বিধানসভা আপনারা ছেড়ে দেবেন কি? না না, ক্যানিং পূর্ব বিধানসভা ছাড়ার কোনো প্রশ্ন নেই, কারণ আমরা বলছি ভোট, আমরা যেখানে মানুষের সমর্থন আমাদের বেশি আছে সেই জায়গাগুলো দাবি করব। উনি যেটা বলছেন ক্যানিং পূর্ব, আমরা তো আগে লড়েছি এবং আমরা সেকেন্ড পজিশনে আছি, তাহলে সেখানে ছাড়ার তো কোনো প্রশ্ন নেই, ক্যানিং পূর্বে আমরা লড়বো। কিন্তু যে জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে ভোট বেশি পেয়েছি, আবার কোথাও কোথাও আমরা ভোট কম পেয়েছি, আমরা কম ভোট পাওয়া জায়গাগুলো ছেড়ে দেবো, বেশি ভোট জায়গাগুলো আমরা করব, দাবি করব। নওশাদ ভাই বলছিল যে আমরা কিছু নতুন দাবি করব এবং পুরনো, আমি ওটাই বলছি, আমরা লোকসভা পঞ্চায়েতের নিরিখে যেখানে রেজাল্ট আমরা ভালো করেছি সেই জায়গাগুলো চাইবো, যেমন রায়দিঘি বিধানসভা আমরা গত নির্বাচনে আমাদের ছিল না, সেটা আমরা চাইবো। যেখানে যেখানে বলছি তো, যেখানে যেখানে আমাদের জনসমর্থন ইতিমধ্যে বেড়েছে, ভোটের নিরিখে বেড়েছে, এমনি প্র্যাকটিক্যালি বেড়েছে, সেই জায়গাগুলো আমরা চাইবো। যেখানে আমাদের জনসমর্থন তুলনামূলক কম আছে সেই জায়গাগুলো আমরা ছেড়ে দেবো। কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় আপনাদের চেটা ফেলার জায়গা নেই, একটা ঝান্ডা তো দূরের কথা, কোনো একজন মানুষ বলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি গত নির্বাচনে একটা এজেন্টও দেয়নি, 25,000-এর বেশি ভোট পেয়েছি। সুতরাং ঝান্ডা ব্যানার নির্ধারণ করবে না যে আইএসএফ এর ভোট পাবে কিনা। আমরা যদি এজেন্ট না দিয়ে 25,000 ভোট পাই, তাহলে এজেন্ট দিলে কোন জায়গায় যাবে আর লড়াইয়ের ময়দানে নামলে কোন জায়গায় যাবে, সাধারণ মানুষের ওখানে কান পাতলে বলে দিচ্ছে যে আইএসএফ এর ভোট আছে কিনা। মানুষ ভোট দিয়ে দেবে, শুধু সামনে মুভমেন্টটা আমরা দাঁড় করালে দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন ক্যানিং পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আগামী 9 তারিখে জনসভা আছে ক্যানিং পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে, দেখতে পাবেন যে লোক কি বলছে।
এই যে তারপরে যে ক্যানিং পূর্ব আপনারা বলছেন যে লোক আমাদের আছে কোথা থেকে আসবে? 100 বার আছে, কিন্তু আতঙ্ক মানে যে ধরনের 21-এর নির্বাচনের পরে অত্যাচার হয়েছে, লোকসভা পঞ্চায়েতের পরে যে ধরনের অত্যাচার হয়েছে, সাধারণ মানুষ এখনো প্রচুর লোক ঘর বাড়ি ছাড়া, তারা বাড়িতে ঢুকতে পারছে না, বাড়ির উঠোন কেটে পুকুর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে, একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে আইএসএফ এখানে লড়াই করবে না, এই দুশ্চিন্তার কারণ নেই। দিনে বিশ্বাসটা আছে না ভেঙেছে? বিশ্বাসটা আছে তৃণমূলের প্রতি যে বিজেপিকে রুখবে? যত রকম অন্যায় কাজ বিজেপি করছে আমরা অভিযোগ করছি, এফআইআরও হচ্ছে না। যদি চাপে পড়ে 2-4টে এফআইআর হচ্ছে, গ্রেফতার হচ্ছে। এই দুর্গাপুরে গরুওয়ালাগুলোকে মারলে, যারা গরু বিক্রি নিয়ে আসছিল চাষবাসের জন্য, সব কাগজ থাকার পরে তারা জামিন পেয়ে গেল। যা অন্যায় করছে একটু চিৎকার কাছাকাছি করলে আবার ধরছে হয়তো, তারপরে কি করছে? জামিন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে বিজেপিকে ধরে কে নিয়ে আসছে? আচ্ছা বাবু, আমার ভালোবাসার মানুষ তো আপনারা, আপনাদের এমএলএ তো, এখানে অনেক মানুষ আছে যদি বলি আমার জন্য জীবন দেবে, রাজি আছে। আমার জীবন চাইবে না, দরকার নেই আপনাদের। একটু চোখ কান খুলে রাখবেন, ভোটটা কারো কথাই প্রভাবিত হয়ে দেবেন না, এইটুকু আমার অনুরোধ। আচ্ছা যদি আমি বলি এখানে ধান চাষ করব, কালকে কি এখানে ধান চাষ করা যাবে? বলুন, একটু বলুন। যারা চাষি মানুষ আছে, করা যাবে? করতে গেলে কি করতে হবে? ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই না? এই মাটিতে ধান হবে না, সেই মাটি ফেলতে হবে। ধানের জন্য যে মাটি প্রয়োজন হয় সে আনতে হবে, নাগল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, বীজ লাগাতে হবে, তারপরে বড় হবে, তারপরে ধান চাষ হবে। টাইম লাগে তো। পশ্চিমবাংলায় বিজেপিকে এই চাষের জায়গা তৃণমূল করে দিয়েছে। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় যে রামরমা বিজেপির, এটা তিনি দায়িত্ব নিয়ে করেছেন। আমাদের এটা হচ্ছে তো, একটা নটোরিয়াস ক্রিমিনাল আছে না, আছে তো? নটোরিয়াস ক্রিমিনাল বলে সব মেনে নেবো, আমার দিদির বিরুদ্ধে বললে মানবো না, জেল খাটাবো। আমি ওর দিদির কথাই বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। পশ্চিমবাংলায় বিজেপির বারবন্তের জন্য সব থেকে বেশি যে মহিলা, ভদ্র মহিলাটি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কিছু করার থাকলে আমাকে করে নিতে বলবেন। পশ্চিমবাংলায় বিজেপির চাষ করেছে, বিজেপির কোন নেতা বিজেপির চাষ পশ্চিমবাংলায় করেনি। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় বিজেপির চাষ করার সুযোগ দিয়েছে। আচ্ছা, আমরা যারা বাপের বয়সী আছেন একটু বলুন তো, 2011 সালের আগে বিজেপি বলে কিছু জানতেন আপনারা? পশ্চিমবাংলার নিরিখে জানতেন? 2011-এর পরে বিজেপি হয়ে যাচ্ছে না? হই করার সুযোগ কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার। শুভেন্দু অধিকারী রাত দিন সব বড়ই কথা বলছে, রাত দিন এমন কথা বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে, এমন কথা বলছে মানুষের মধ্যে বিভেদ হবে, ঐক্য বিনষ্ট হবে। তাহলে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? শুভেন্দু অধিকারী আক্রমণ করতে করতে